নমস্কার বন্ধুরা, দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের কি দেখাই সেটা একবার দেখে নিন। তো চলুন, আজকে আমাদের রাত্রিবেলায় রুটি, আলুর দম আর কাবলি ছোলা আলুর তরকারি হবে। তো চলুন আলুর দমটা আমি কীরকমভাবে করছি একটু দেখাই। আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি এই জলটার মধ্যে কেটে রাখা যে আলুগুলো রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো আমি গরম জলের মধ্যে সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলুগুলোকে একটু নেড়ে দেবো, দিয়ে আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য আর একটু চাপা দিয়ে দেবো। চলুন এটাকে আমি এবার চাপা দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি আলুটা নুন দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। সেদ্ধ করার সময় সেদ্ধ করে নামাবো সেটা আপনাদের দেখানো হয়নি, তো নামিয়েছি, এটা দেখালাম। আর এখানে মশলা নিয়ে নিয়েছি আমি, এটা আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা, এটা হচ্ছে আপনার পেঁয়াজ আর টমেটো পেস্ট করা, এটা হচ্ছে কাজু বাদাম আর পোস্ত বাটা। তো চলুন, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হবে, তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে দেখুন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো বাটাটা। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। টমেটো পেঁয়াজ ভাজাটা দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে বাটা। এই মশলাটাকেও দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখন বন্ধুরা আমি আলুর দমটা নামিয়ে দিয়েছি। এবার চলুন রুটিটা করতে যাব, সেটা দেখাই। দেখুন বন্ধুরা, মশলাটা আমার মোটামুটি কষানো হয়েই গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার খানিকটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জলটা আমি পরিমাণ মতন বুঝে দিয়ে দেবো। আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 20 মিনিট মতন চাপা দিয়ে ফুটতে দেবো। এই যে আমি চাপা দিয়ে এবার 20 মিনিট এটা ফুটবে। চলুন এবার ঢাকনাটা খোলা যাক। ঢাকনাটা গরম হয়ে গেছে, তা হাত দিয়ে ধরতে ধরতে অভ্যেস হয়ে গেছে, ওই জন্য অসুবিধা হলো না। তো চলুন, দেখুন আমার আলুর দমটা হয়ে গেছে। দেখুন আলুগুলোও গলে গেছে। চলুন এবার আলুর দমটা আমি নামিয়ে দেবো। আপনারা এইভাবে ট্রাই করবেন বাড়িতে, ভালো লাগবে। এখন বন্ধুরা আমি আলুর দমটা নামিয়ে দিয়েছি। এবার চলুন রুটিটা করতে যাব, সেটা দেখাই। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আটাটা মেখে নিয়েছি। এখানে প্রায় 3.5 থেকে 4 কেজি মতন আটা আছে, মাখা হয়েছে। আলুর দমটা তো আমি করে নিয়েছি তখন, এখন বাজে প্রায় 4:30। তো চলুন এখন আমি রুটিটা করা শুরু করব। আমার এই রুটি শেষ হবে প্রায় 8টা বেজে যাবে, এবং তার সাথে আরও অনেক কিছু তরকারিপাতি থাকে, সেগুলোও করতে হয়। মাছ মাংস ডিম এগুলো যারা যেরকম অর্ডার দেয় সেরকমভাবেই আমরা করে দিই, কারণ করে আমরা ফ্রিজে রেখে দিই না। ধরুন আজকে মাংসটা করলাম, বাই চান্স কেউ নিল না, তখন সেটা ফ্রিজে থেকে যায়। ফ্রিজের খাবারটা আমরা ঝট করে কাউকে দিতে চাই না, তো অর্ডার এলে তারপরেই আমরা মাছ মাংস ডিমটা করে দিই। তো চলুন, এই যে আটা মাখা দেখছেন, এখানে কাবলি ছোলা তরকারিটাও বসিয়েছি, প্রেশার কুকারে কাবলি ছোলা তরকারিটাও বসিয়েছি। দেখছেন বন্ধুরা, আমি কড়াইতে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়েছিলাম। এটা আপনাদের দেখানো হয়নি, এর পরের দিন চেষ্টা করবো এই তরকারিটা আপনাদের দেখানো। চলুন রুটিটা করি এবার। একা একা তো রুটিটা করাটা সবটা দেখানো যায় না। চলুন রুটিটা শুরু করি আমি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 30টা মতন রুটি লেচি করে নিয়েছি, এখানে বেলেও নিয়েছি রুটিটা। তো চলুন রুটিটা আমি সেঁকে নেবো এবার। আমি তো প্রত্যেকটা রুটি কাপড় দিয়ে সেঁকে নিই, কারণ রুটিগুলো প্রচণ্ড নরম হয়, খুব সুন্দর হয় খেতে। দেখুন এক সাইডটা ফুলে উঠেছে হালকা।
এবার আমি উল্টে দিলাম। দিয়ে আর একবার উল্টে এবার আমি কাপড়ের সাহায্যে রুটিটাকে সেঁকে নেব। আমি প্রত্যেক কটা রুটি এইভাবেই সেঁকে নিই। রুটিগুলো খেতে খুব ভালো হয় এবং খুব নরমও হয়। তো চলুন এইভাবে আমি রুটিগুলো সেঁকে নিই। আমার এই কটা এখন রুটি হয়েছে সবে, চলুন পুরোটা হোক তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে রুটি কমপ্লিট হয়ে গেছে। এখনও পর্যন্ত যা অর্ডার আছে সেই রুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আলুর দমটা করেছিলাম, সেটা আপনাদের দেখিয়েছিলাম। এই যে কাবলি ছোলা আলুর তরকারি, আর এটা রয়েছে মাংস। তো চলুন, আজকের আমাদের রাতের খাবারের মধ্যে হোম ডেলিভারির এটাই রয়েছে, আর থাকে সাথে চাটনি। তো আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাথে থাকুন। চলুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন একটা। টাটা। নমস্কার বন্ধুরা, দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের একটা নতুন ভিডিওতে কি রান্না হচ্ছে চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন আমি টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে আদা কোচানো আছে, এখানে রসুন ছাড়ানো আছে, আর এখানে আছে আপনার পেঁয়াজ কোচানো। আজকে আমি রান্না করবো এখন বাটার পনির মশলা। তো চলুন কি করে করি একটু দেখাই। তো দেখুন বন্ধুরা, কড়াইয়ে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। এবার আমি তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। তেলটা আমার হালকা গরম হয়েই গেছে। তো চলুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। কুচনো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। কুচনো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা আর রসুনটা। এটাকেও দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 6-7টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা, এই টমেটোটা। তো চলুন এগুলো ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা, এই যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা কাজু বাদাম, আবার দিয়ে আমি খানিকটা নেড়ে চেড়ে নেব। এবার এই মশলাটা ঠান্ডা না হওয়া পর্যন্ত তো মিক্সিতে দেওয়া যাবে না। চলুন এই মশলাটা করে নিয়ে আমি একটুখানি ঠান্ডা হতে দেবো। তো চলুন বন্ধুরা, মশলাটা আমার পুরোই রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা কিছুতে নামিয়ে ঠান্ডা করতে দেবো। প্লেটের মধ্যে নামিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো, তারপরে আমি এটা মিক্সড করে নেবো একটু। তো মশলাটা আমার করা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু বাটার। এবার একটু বাটার দিয়ে দেবো এর মধ্যে। যেটাকে একটু গরম হতে দেবো। দেখুন তেল আর বাটারটা গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই যেখানে পেস্ট করে রেখেছি, যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা পেস্ট করেছি, সেটা এবার এর মধ্যে পুরোটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ, দিয়ে আবার একটুখানি আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে আবার একটুখানি নেড়ে নেবো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি। চিনিটা একটু স্বাদ মতন বুঝে দেবো। চলুন এটাকে আবার ভালো করে একটু নেড়ে নেবো। মশলাটা আমার কষানো হয়েই গেছে, দেখছেন খুব সুন্দর রং হয়েছে। তো চলুন এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে, যেটাতে আমি মশলা করেছিলাম, সেই মিক্সি ধোয়া এর মধ্যে জলটা আমি দিয়ে দেবো। মিক্সি জার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পনিরের গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো। আমি তো একসাথে রুটিও করছি, ওই জন্য হাতে আটা ভর্তি হয়েছে। তো চলুন এগুলো এবার মধ্যে দিয়ে দিচ্ছি।
দেখুন আমি পুরো পনিরটার মধ্যে দিয়ে দিয়েছি, একটুখানি ছিটিয়ে দেবো। নামানোর আগে এর মধ্যে আমি আরেকটু বাটার দিয়ে দেবো। চলুন বাটারটা মিশুক এর মধ্যে। আমার পনিরটা হয়ে গেছে, নামানোর সময় নামানোর আগে আমি একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম। তো চলুন এটাকে নেড়ে আমি এবার নামিয়ে দেবো। পনিরটা যে অর্ডার করেছে সে একটুখানি গ্রেভিটা এরকম পাতলাই রাখতে বলেছে, তাই জন্য এরকম রাখা, নাহলে আর একটু শুকালে এটা একটু ভালো টেস্ট হয়। বন্ধুরা পনিরটা আমার রেডি হয়ে গেছে, আপনারাও এইভাবে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চলুন আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। প্লিজ বন্ধুরা সাথে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন। টাটা।